কি ভয়ঙ্কর একটা জিনিস বানিয়েছে, সত্যি আমি ভয় পেয়ে গেছি। দীপাবলি সবাইকে। তো এখন আমরা বাড়ির সবাই যাব একটু ফালাকাটা ঠাকুর দেখতে। তো চলো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করব। তারপর দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর মা বাবা তোমাদের দাদাভাই রেডি হয়নি, তো রেডি হচ্ছিল। আর এদিকে আমি ছেলের সঙ্গে একটু বাজি ফুটাচ্ছিলাম। ছেলে প্রথমে ভীষণ বায়না করছিল ধরবে বলে। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সামনে একটা খুব সুন্দর পুজো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ভুটারির ঘাট মাঠে পুজো হয়েছে, খুব সুন্দর হয়েছে এবারে প্যান্ডেল। চলে এলাম ধূপগুড়ি মোড়ে, আর সত্যি খুব সুন্দর হয়েছে লাইটিংটা। তো ধূপগুড়ি মোড়ে পরে ঢুকবো আমরা সবাই। তারপর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার ছেলের অবস্থা। প্রথমে আমার ছেলে ভয় পায়নি, পরে দেখো যা অবস্থা, দাদুর কোলে চলে গেছে ওর বাবার কোল থেকে। সত্যি ভীষণ ভয় পেয়েছে, আর ও এই জিনিসগুলো দেখে খুব ভয় পায়। মাগো, আমার পরিবার প্রিয় মানুষগুলোকে সবসময় ভালো রেখো, সুস্থ রেখো। সত্যি অসাধারণ হয়েছিল প্যান্ডেলটা। চলো আমাদের ফালাকাটা মহাকাল বাড়ির প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে আমি সব সময় থাকবো, আমার সবটা দিয়ে চেষ্টা করব তোমাদের পাশে থাকার, সাপোর্ট করার। আর সত্যি অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, দেখো সত্যি খুব ভালো লেগেছে। ভেতরে যাওয়া যাক। আর বাইরের ডেকোরেশন, মায়ের পুজো যেখানে হয়েছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখো ভেতরের ডেকোরেশনগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই যে হচ্ছে মায়ের প্রতিমা। চলো বেশি লেট করব না, প্রচুর ভিড়, বেরিয়ে যাব এখান থেকে। রাস্তার পাশে একটা কঙ্কাল সাইকেল চালাচ্ছে, এটা দেখেও আমার ছেলে ভয় পেয়ে গেছে ভীষণ। আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে মহাদেব বাবার, সত্যি খুব সুন্দর হয়েছে যে এই ডেকোরেশনটা করেছে। মহাকাল বাড়ির থেকে বেরিয়ে গেলাম, আর এখন আমরা যাব ফালাকাটা শ্মশানে, সেখানেও কিন্তু একটা পুজো হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো আমরা ভেতরে আসলাম, এখানে কিন্তু মায়ের মন্দির আছে, পুজো হয়েছে। ফালাকাটা মশলাপট্টি, এখানে সামনে একটা পুজো হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। মায়ের কাছে একটাই চাওয়া, আমার প্রিয় মানুষ, আমার পরিবার প্রতিটা বছর যেন এইভাবে আনন্দে কাটাতে পারি। সুন্দর হয়েছে ডেকোরেশনটা, আর ক্লাবের নাম আমি ঠিক জানি না। আর আমার বরমশাইয়ের কাণ্ড দেখো তোমরা, খুব সুন্দর হয়েছে মন্দিরটা, আর ব্যবসায়ী কল্যাণ সমিতির থেকে বানিয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই ঘন্টা বাজিয়ে নিচ্ছে ছেলের সাথে। সত্যি খুব সুন্দর হয়েছে, কেদারনাথ মন্দিরটি তুলে ধরেছে। তো যাই হোক, এর আগের বছর আমি দেখেছিলাম জলপাইগুড়ির সাইডে। যাই হোক, মহাদেব বাবা যদি চান সত্যি কেদারনাথ কোনো একদিন যাব। আমার স্বামী, সন্তান, পরিবার, প্রিয়জনদের সবাইকে ভালো রেখো, রক্ষা করো। আর আমরা চলে আসলাম তরুণ দলে। তোমরা তো সবাই জানো এখানে মেলা হয়, এখানের পুজো ভীষণ ভালো হয়। তো দেখো প্রচুর ভিড় হয়েছিল। কর্মশয়ের স্যারের সাথে দেখা হয়েছিল, আর উনি বারবার বলছিলেন প্রসাদ খেয়ে যেতে। তো আমরা তারপর ভেতরের দিকে যাচ্ছিলাম প্রসাদ খেতে। তো আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসে পড়েছি, আর তোমাদের সাথে ভালো মন্দ সবটাই শেয়ার করি। তো যাই হোক, প্রসাদ খেয়ে আমরা এখন আবার বেরিয়ে যাব। তারপর চলে আসলাম ধূপগুড়ি মোড়ে, আর থিমটা রেখেছিল ডক্টর মমিতা দেবনাথকে ঘিরে। সত্যি কি বলবো, এদিকে আমরা ঘটা করে মায়ের পুজো করি, আমরা মাকে ভালোবাসি, কিন্তু আমরা মেয়েদেরকে সম্মান করতে পারি না। এরকম অনেক অনেক ছেলে আছে যে মেয়েদেরকে সম্মান করে না। প্রতিমাটি খুব সুন্দর হয়েছে, আর আমরা মাকে যেভাবে সম্মান করি তোমরা প্রতিটা মেয়েকে সম্মান করবে, দেখবে সমাজটা আরও এগিয়ে যাবে। বাইরে একটা কঙ্কাল বানিয়েছে, আর এটা দেখে আমার ছেলে ভয় পেয়ে গেছে, আর যাবে না ভেতর। যাই হোক, আমাদের বাজারের পুজো এটা। আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, ভেতরে যাই। আর এদিকে দেখো একটা জলের ফোয়ারা বানছে, আমার তো ভীষণ ভালো লেগেছিল। দেখো কত বেলুন দিয়ে রেখেছে, আর সত্যি খুব সুন্দর হয়েছে। আর আমার ছেলেকে দেখাচ্ছিল ওর পাপা। তো চলো ভেতরে মায়ের দর্শন করি। তো তোমরা একটু দর্শন করে নাও, এটা হচ্ছে আমাদের বাজারের পুজো। তো অনেকটা রাত্রি হয়ে গেছে বলে একটু ফাঁকা। মাকে প্রণাম করে নিলাম, আর এবার সোজা চলে যাব বাড়িতে। সত্যি অনেকটা রাত্রি হয়ে গেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।